1 2 3 আর আমাদের রুম কিন্তু একদম সমুদ্রের ধারেই। আর এই দিকটা দেখতে পাচ্ছেন বাচ্চাদের স্নানের জন্য একটি সুইমিং পুল করা আছে, আর ওই দিকটা হলো বড়দের স্নানের জন্য। এই হচ্ছে ভোলা মাছের সাইজ একটা। তো এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের হোটেল 220 নম্বর রুম। এই রুমটি কিন্তু পুরো সি ফেসিং। এই যে সামনে বেলকনি, অভি দাঁড়িয়ে আছে, আর এই যে সামনেই দেখতে পাবেন বিশাল সমুদ্র, মন্দারমণি সি বিচ। আর আশপাশে দেখুন কি বড় বড় সুন্দর সুন্দর রিসর্ট হয়েছে, এগুলোর গজও বেশি। দীঘাতে যেমন ক্রাউড, চিল্লা মিল্লি হ্যাঙ্গাম, মন্দারমণি একদম ফ্রেশ নির্জন সমুদ্র সৈকত। এই জন্যই তো বারে বারে আসা মন্দারমণিতে। মন্দারমণি যাওয়ার জন্য আপনারা দীঘাগামী যে কোনো বাসে করে নেমে পড়ুন চাউলখোলার মোড়। চাউলখোলা থেকে মন্দারমণির যে কোনো হোটেল বা রিসর্টে পৌঁছানোর জন্য টোটো বা অটোতে রিজার্ভ ভাড়া নেয় মাত্র 150 টাকা। আর আপনারা ট্রেনে আসলে নেমে পড়ুন রামনগর রেলওয়ে স্টেশন। রামনগর স্টেশন থেকে মন্দারমণি পর্যন্ত অটোতে রিজার্ভ ভাড়া নেয় মাত্র 400 টাকা। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আর অভি দাঁড়িয়ে আছি মন্দারমণি সি বিচ, দেখতেই পাচ্ছেন। আর আজকে হচ্ছে 11 তারিখ, অক্টোবরের 11 তারিখ। আর গতকাল আমরা ছিলাম হচ্ছে দীঘাতে, আর আজকে 11 তারিখ। আজকেই আমরা সকালবেলায় মন্দারমণি পৌঁছালাম। মন্দারমণি পৌঁছেছি মোটামুটি 11টার দিকে। তো এসে একটু রেস্ট নিচ্ছিলাম, আর এখন ঘড়িতে সময় হচ্ছে 1টা। আমার পেছনেই দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের হোটেল, আর হোটেলের নাম হচ্ছে জায়গা হোটেল। চলুন প্রথমে আপনাদেরকে রুম ট্যুরটা করিয়ে দিই। বিশাল বড় একটা প্রপার্টি, সব কিছুই আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। প্রচুর রুম আছে এখানে, সি ফেসিং আছে, তারপরে রাস্তার দিকে রুম আছে, সব কিছুই আপনাদেরকে দেখাবো। আর আমাদের পিছনে যে সেটটা করা আছে ওখানে বসে আপনি সমুদ্র পুরো উপভোগ করতে পারবেন। সকালে একদম এই পর্যন্ত জল চলে গেছিলো, যে ধাপি দেখা যাচ্ছে ওই পর্যন্ত, ওখানে বসে আরাম করে সমুদ্রের জোয়ার উপভোগ করতে পারবেন। দারুণ 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 লাগবে। মানে অনেকে বসেও আছে অবশ্য। মন্দারমণি যতবারই আসি ততবারই ভালো লাগে। সকালবেলায় যখন এসেছিলাম একদম ওই পাথর দেখতে পাচ্ছেন, কালো কালো পাথর, অত দূর কিন্তু জল চলে এসেছিল, মানে জোয়ার ছিল। আর এখন এই যে আস্তে আস্তে ভাটা হচ্ছে, সমুদ্র পিছাতে আছে। চলুন রুম টুরটা আগে করিয়ে দিই, তারপরে আশপাশ ঘুরে বেড়াবো। একটা দারুণ ভিডিও হতে চলেছে, তো ভিডিওটির সঙ্গে থাকুন। আমরা যে জায়গা হোটেলে আছি সেই হোটেলের রুম এটা। আজকে আমরা এই রুমে আছি, এই যে 112 নম্বর রুম। তো চলুন পুরো রুমটা একবার ঘুরিয়ে দেখায় পুরো রুমটা। গেট খুলে সামনে একটা বড় কিং সাইজ বেড, বালিশ, টাওয়াল, তারপরে এখানটাতে চাদর টাইপের একটা দিয়ে আছে, পাশে একটা বড় সোফা, অনেক টেবিল, ট্রে, তারপরে গ্লাস, এখানে চার্জিং পয়েন্ট আছে, অল আউট লাগানো আছে। আর উপরে এই ফিনিশিংটা দেখুন, এসির উপরটা মানে এই ঘাস টাইপের একটা ম্যাট্রেস লাগানো আছে, খুব সুন্দর লাগছে। আর সামনে যে এসি দেখতে পাচ্ছেন, আমাদের এসি রুম আছে। তো কত কি ভাড়া না ভাড়া দাদা পুরো পরে বলে দিচ্ছে আপনাদেরকে। যে এসি, ওপরে ফ্যান আছে, ফল সিলিং করা আছে, মানে মোটমাট খুব সুন্দর রুমটা, খুব সুন্দর। এই সাইডে একটা টেবিল আছে, আর টেবিলে এখানটায় যে টেলিফোন আছে, এটা মানে মেনু কার্ড। হ্যাঁ, এটা হচ্ছে মেনু কার্ড। আপনারা রুমে বসে খাবার অর্ডার করতে পারবেন, রুমেই খেতে পারবেন, কোনো প্রবলেম নেই। আর পাশে একটা আলমারি দেওয়া আছে, আলমারিটা দেখায়, সব রুমেই থাকে আলমারি। আমাদের ব্যাগ ফ্যাগ রাখা আছে, এখানে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, এসি চালিয়ে যদি ঠান্ডা লাগে গায়ে দিতে পারবেন। আর পাশে হচ্ছে একটা টিভি আছে, এখানটাতে টিভি রিমোট, এখানে একটা প্লাগ পয়েন্ট আছে, এখানেও 3 পিন প্লাগ আছে। আর এখানে একটা খুব সুন্দর ছবি দেওয়া আছে, ওয়ালপেপার, খুব সুন্দর লাগছে। দুটো জানলা আছে, এদিকে একটা এদিকে একটা। আর এই জানলার পাশে হচ্ছে ব্যালকনি। ব্যালকনিটা দেখায় আপনাদেরকে, মানে নিচে রুম আছে আমাদের, গ্রাউন্ড ফ্লোর আমাদের, মানে বারান্দা টাইপের। এটা হচ্ছে বারান্দা, এখানে আপনারা প্যানজামা সব রোদে মেলে দিতে পারবেন। আর এই রুমের পাশে হচ্ছে সমুদ্র, এখানে দুটো চেয়ারও দেওয়া আছে বসার জন্য। আর এই হলো রুম, আর রুমের ঠিক এই যে সামনে বাদিকে গেটের পাশে রয়েছে ওয়াশরুম। তো চলুন ওয়াশরুমটা দেখিয়ে দিই। প্রথম ওয়াশরুমে ঢুকে একদম ফ্রন্টে বেসিন, একটা বড় মিরর দিয়ে আছে বেসিনের সামনে, উপরে লাইট আছে, এখানে হচ্ছে হ্যাঙ্গার আছে, পাশে শাওয়ার আছে, যেমন যেমন থাকে, ট্যাপ, বালতি, মগ, কোমোড। এইদিকে একটা লাইট আছে, দুটো লাইট আছে। আর এখানটাতে সুইচ আছে, বাথরুমে প্লাগ দিয়ে রেখেছে আপনাদের, তো কোনো প্রবলেম হবে না। পুরো সুন্দর পুরো বাথরুমটা। আমাদের রুমের গেট, মানে রুম থেকে দেখুন একবার, বেরিয়ে এই যে বাঁদিকে গেলে সমুদ্র, আর ডান দিকে গেলে রাস্তা।
তো আমরা এখন দাঁড়িয়ে আছি জায়গা ইনের সামনে, দেখতেই পাচ্ছেন ওখানে নাম লেখা আছে, আর এটি হলো ভেতরে ঢোকার গেট। চলুন ভেতরে যাই। বিশাল বড় একটা গেট, আর ভেতরে অনেক কটি 4 চাকা লাগানো আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। মানে পার্কিং নিয়ে কিন্তু এখানে কোনো অসুবিধা হবে না। ভেতরে ঢুকেই ডান দিকে পড়বে এই যে রিসেপশন, আর বিশাল লম্বাই হোটেল, একদম সমুদ্রের শেষ পর্যন্ত গিয়েছে, মানে একদম সমুদ্রের ধারে গিয়ে হোটেল শেষ হয়েছে। বাঁ দিকে দেখতে পাচ্ছেন এখানে একটা সুইমিং পুল আছে, সুইমিং পুলে আমরা যাব কিছুক্ষণ পরে। আর এই হচ্ছে লাইন দিয়ে রুম। আর সামনে দেখতে পাচ্ছেন এই যে গেট দিয়ে ঢুকেই সামনে রিসেপশনের ভেতরটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এই হলো রিসেপশন, আর ওই যে অভি বাইরে বসে আছে। দারুণ সুন্দর একটি বাজেট ফ্রেন্ডলি পার্সোনাল বিচ হোটেল। আর হোটেলের ডান দিক দিয়ে বিভিন্ন ধরনের গাছগাছালি দিয়ে সাজানো আছে, দারুণ লাগছে দেখতে। আর আমাদের রুম কিন্তু একদম সমুদ্রের ধারেই। এদিকে কিছু দাদারা এদিকে স্নান করছে। চলুন সুইমিং পুলের ওপরটা যাই একবার। আর এখানে সুইমিং পুলে স্নানের কিছু নিয়মাবলী দেওয়া আছে, একবার পজ করে দেখে নিতে পারেন। আর এই হচ্ছে সুইমিং পুল। সুইমিং পুলে এসে এখানে বক্সেরও সিস্টেম আছে, মানে আপনারা এখানে গান বাজনা করে এখানে আপনারা স্নান করতে পারবেন। তো বেশ বড় সুইমিং পুল। আর সুইমিং পুলের ডান দিকেই ওয়াশরুম আছে, কোনো অসুবিধা হবে না। আর এই দিকটা দেখতে পাচ্ছেন বাচ্চাদের স্নানের জন্য একটি সুইমিং পুল করা আছে, আর ওই দিকটা হলো বড়দের স্নানের জন্য। আর এই যে দাদারা এসছে। আর আপনাদেরকে যা বললাম, এই পার্কিং এরিয়াটা কিন্তু বিশালই বড়, প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন। এইদিকে ট্রাভেলারও ঢুকে গিয়েছে, মানে ভাবতেই পাচ্ছেন যে কতটা বড় পার্কিং। তো আপনারা 4 চাকা নিয়ে আসুন বা বাইক নিয়ে আসুন, কোনো অসুবিধাই হবে না। আর পেছন দিকেও কিন্তু অনেকটা স্পেস আছে, আপনারা বাইক নিয়ে এলে ওই দিকেও কিন্তু রাখতে পারেন। চলুন সামনের দিকে এগিয়ে যাই। আর দূরে সমুদ্র দেখা যাচ্ছে। আর এই হচ্ছে হোটেলের ব্যবস্থা। ডান দিকে রুম আছে, বাঁ দিকে রুম আছে, দুতলায় বাঁ দিকে রুম আছে, আবার ডান দিকেও রুম আছে। চলুন দুতলায় ওপরে উঠি। এই যে এদিক দিয়ে ওপরে ওঠার সিঁড়ি। আর হোটেলের দুতলায় উঠলাম, ঠিক এই রকমটি দেখতে অনেকটা দারুণ। এই জায়গাটায় যে অভি বসে আছে, সামনে সমুদ্রে যে দেখা যাচ্ছে, আর সোজাসুজি হাওয়া আসছে না, দারুণ দারুণ। আপনারা এখানেও বসতে পারেন। এই যে পাশে দুতলায় সব রুম, বসার একটা ব্যবস্থা আছে। সন্ধ্যাবেলায় আপনারা এখানেও বসে সময় কাটাতে পারেন। একদম সামনে যাবো। আর দূরে আছে সি ফেসিং একটা রুম। চলুন ওই দিকটাই যাই। দারুণ সুন্দর হোটেল। আর যেসব হোটেলের পার্সোনাল বিচ আছে, বড় বড় হাইফাই হোটেল, ওগুলোর তো ভাড়া খুবই, এই হোটেলের ভাড়াটা কিন্তু অনেকটা কম। তো আপনারা যারা বাজেট ফ্রেন্ডলি পার্সোনাল সি বিচ হোটেল চাইছেন, আপনারা এই হোটেলে এসে খুব ভালোভাবে থাকতে পারেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন 220 নম্বর রুম। এই রুমটি কিন্তু পুরো সি ফেসিং। এই যে সামনে বেলকনি, অভি দাঁড়িয়ে আছে। আর এই যে সামনেই দেখতে পাবেন বিশাল সমুদ্র, মন্দারমণি সি বিচ। আর এদিকেও লাইন দিয়ে প্রচুর ডিলাক্স হোটেল আছে, আপনারা দেখতে পাচ্ছেন। অসাধারণ লাগছে দেখতে, মানে প্রকৃতির সুইমিং পুল। তা আপনাদেরকে বললাম ওই যে ওইদিকে হচ্ছে মেন গেট, ওখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে। তো আপনাদেরকে বললাম পেছন দিকেও কিন্তু আপনারা গাড়ি রাখতে পারেন। এই যে এখানে একটি ছোট 4 চাকা রাখা আছে, তো বেশ বড় একটি জায়গা, আপনারা এখানে বাইক রাখতে পারেন, খুব ভালো হবে। আর এখানে দোলনা আছে, তো আপনারা চাইলে দোলনায় দুল খেতে পারেন। আর এই হচ্ছে বিচে নামার গেট। তো এটা আপনাদেরকে সন্ধেবেলায় দেখাবো, কারণ সন্ধেবেলায় এই জায়গাটায় লাইটিং জ্বলে, তো সন্ধেবেলায় কিন্তু দারুণ লাগবে। আমি এখন দাঁড়িয়ে আছি দুতলাতে, আর দুতলা থেকে সুইমিং পুলটা একবার দেখুন, কি দারুণ লাগছে। প্রচুর জনা এখানে মজা করছে এখন এই মুহূর্তে সুইমিং পুলে। হোটেলে রয়েছে নিজস্ব রেস্টুরেন্ট, আপনারা চাইলে 3 বেলার খাওয়া দাওয়া এখান থেকেই সেরে নিতে পারেন। তো আমরা এখন এই মুহূর্তে আছি আমাদের জায়গা ইন রিসর্টের ছাদে।
তো ছাদ থেকে এরকম একটা ভিউ কিন্তু পাওয়া যায় 360 ডিগ্রি। দারুণ দারুণ। ছাদ থেকে যখন জোয়ার হবে না, মানে ডাঙার মানে বিচের একদম এই যে জোয়ার হলে দেখতে হেবি লাগবে। তো যাই হোক, এই আমাদের যে জাইকাইন রিসর্টে আমরা আছি, তো এবার ভাড়াটা আপনাদেরকে বলে দিই। আমরা আছি 3 জনা, মানে ডবল বেড। আমরা যেহেতু 3 জনা এসেছি, আমি, অভি আর শুভাশিস, আমাদের কাছ থেকে নিচ্ছে হচ্ছে 2500 টাকা ভাড়া 2 বেডের, আর 4 বেডের ভাড়া হচ্ছে 3.5 থেকে 3। তো এই ভাড়া কিন্তু ফিক্স না, সিজন অনুযায়ী আপ ডাউন হয়। এখন যেমন পুজোর পর পর পিক সিজন চলছে, এখন এই ভাড়াটা বেশি। আমরা যেমন 2500 দিয়েছি, এটা হয়তো পিক সিজনটা চলে গেলে যখন নর্মাল সিজন আসবে। দীঘার তো সিজন অফ সিজন বলে কিছু নাই, সিজন আর পিক সিজন। কম বাজেটে এরকম 2500 টাকার মধ্যে এইরকম পার্সোনাল সি বিচ হোটেল কিন্তু খুবই কমই আছে, মানে রিসর্ট হোটেল বলছি, খুবই কম আছে। আর যেগুলো পার্সোনাল সি বিচ যেসব রিসর্ট আছে সেগুলো ডিলাক্স হাই, মানে এরকম বাজেটে এটা কিন্তু দারুণ লাগবে, আপনারা আসতে পারেন। আর একটা কথা বলার ছিল যে 2500 টাকাটা বেশি মনে হচ্ছে শুনে, কিন্তু দিব তো 3 জন হবে না, একদম গায়ে লাগবে না। একদম একা হলে অবশ্যই গায়ে লাগতো। একদম 2500 টাকা 3 জনে ভাগ হবে তো ওটা। আপনারা যদি 2 জন আসেন 2 জন, 4 জন আসলে 4 জনের মতো ভাগ হবে। এখানে তো অফ সিজন বলে কিছু নেই, বললোই দীঘার কোনো অফ সিজন বলে একদম। আর সিজন আর পিক সিজন, এখন সিজন চলছে, আর পিক সিজন হচ্ছে হোলি 15 আগস্ট। ওরে হোলিতে আমরা হোলি হচ্ছে মেন, পিক সিজন হচ্ছে হোলি। দীঘাতে মানে দীঘাতে রীতিমতো বিচে লোকজন সুটকেস লাগেজ নিয়ে ঘুরে বেরিয়েছে, আমরা নিজের চোখে দেখেছি। তো ওই ভিডিওটা যদি না দেখে থাকেন, আই বাটন লিংক দিয়ে দিলাম, একবার দেখে নিতে পারেন। রোদ লাগছে। এবার বেরোবো, বিচের ধারে একটু হাঁটাহাঁটি করবো, আশপাশ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর মন্দারমণির যে মেন সি বিচ স্পট, যেটা মনসা মন্দির, যে রাস্তাটি দিয়ে বিচে আসা যায়, সেইখানে আমরা এখন চলুন। তো এই মুহূর্তে আমরা 3 জনা এখন বিচে, মানে মন্দারমণির বিচে। সুভাষদা পড়ে পড়ে ঘুমাচ্ছিল, তো আমি আর অভি আশপাশটা ঘুরে বেড়ালাম, মানে আপনাদেরকে হোটেলটা দেখালাম, দিয়ে এলাম হচ্ছে বিচে। বিচে নেমে নেমে এখানে একটা সেই ব্যানানা রাইড, এখানে কিন্তু সবই আছে। আপনারা যদি এই হোটেলে আসেন, হোটেলের সামনে কিন্তু পেয়ে যাবেন। ওইদিকে স্পিড বোট আছে, ওই যে দূরে একটি, ওখানে একটা বোট আছে। আর এই দিকটাতে হচ্ছে মেন বিচ যেটা বলে, মানে মনসা মন্দিরের গলি দিয়ে যে বিচটা পড়ে, এইদিকে হচ্ছে সেই বিচ। চলুন ওইদিকেই যাব। আর আশপাশে দেখুন কি বড় বড় সুন্দর সুন্দর রিসর্ট হয়েছে, এগুলোর গজও বেশি। সেই জন্যই আপনাদেরকে এই জাইকাইনের খবর দিলাম এই ভিডিওতে। তো আপনারা একদম নিঃসন্দেহে আসতে পারেন, খুব সুন্দর একটি রিসর্ট। আর এই যে বিচে হাঁটতে হাঁটতেই এদিকটাতে কাঠের সেই রুমগুলো দেখা যাচ্ছে, মানে কাঠের ঘর, এর আগের ভিডিওতেও আপনারা দেখেছেন। চলুন ঘুরে আসি। এখন যাব হচ্ছে মূল বিচের দিকটায়। এটা হচ্ছে মেন বিচ, তার জন্য এখানে রাইডগুলো অনেক আছে। দেখুন সামনে ওই যে লম্বা, কাছে যাবো আরও। আর মন্দারমণি পুরো ফাঁকা ফাঁকাই আছে, তো মানুষজন এর জন্য বেশি আসে, একটু ফাঁকা বিচে স্নান করবে, খাবে দাবে, ঘুরবে। তো আমরাও তার জন্য ফিরে আসি বারবার। এই নিয়ে আমার 2বার হলো। ওদের কবে, তোমার কবার হলো মন্দারমণি? আমার মন্দারমণি হলো মোটামুটি 4বার। 4বার হলো। সুভাষিতা? না, মন্দারমণি 3বার। আচ্ছা, সুভাষিতা ফার্স্ট একবার, ওর 3বার, আমার 2বার। তো পরবর্তীতে আবার আসবো। তো এখন এই যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এই যে দোকান, লাইন দিয়ে পুরো দোকান, এই যে। আর আমরা এখন হেঁটে বেড়াচ্ছি। আর ওই দোকানগুলোতে আমরাও যাবো, কারণ ওখানটাতে আমরাও দুপুরে খাওয়া দাওয়া করবো। তো দেখা যাক কি খাওয়া যায়। তো এখন যাচ্ছি মেন রাস্তার দিকে, মানে যেদিকটা বিচে নামে ওই জায়গাটায়। তো ওই জায়গাটা ঘুরে আসি, যে কোনো একটা দোকান চয়েস করে সেখানটায় যাবো। আর এই যে সামনে দেখতে পাচ্ছি, এখানে একটা রাইড এখানে রাখা আছে, ওখানে রাখা আছে, তার ওই পাশেও রাখা আছে। তো প্রচুর রাইড আছে এখানে, স্পিড বোট আছে, সব রকম ব্যবস্থা আছে, আপনারা এসে যেটা ইচ্ছা করতে পারেন। তো চলুন মেন রাস্তার দিকে যাওয়া যাক। এটা হচ্ছে মেন জায়গা, এই যে সামনে এটা। তো ওইদিকে উপর দিকে একটু উঠবো। আর ওই যে দেখা যাচ্ছে মনসা মন্দির। আর আমরা আসলাম এই দিক দিয়ে, ওই 2 থেকে 3 মিনিট লাগলো পায়ে হেঁটে, মানে মেন জায়গাতে আসতে। আর এই হচ্ছে মার্কেট, দোকান এখন বন্ধ আছে, মানে সন্ধ্যাবেলা সব খোলা থাকবে। আর এই হচ্ছে রাস্তা, এটা তো উপরে গেলেই ওই যে মনসা মন্দির বললাম, ওই জায়গাটায় যেতে পারবেন। আর হচ্ছে এইদিকে বিচ, এখানটায় সব জিনিসপত্র বিক্রি হচ্ছে, মটকা পাওয়া যায়, আইসক্রিম, ডাবের জল, যা ইচ্ছা। তো চলুন, ওই যে ওরা ওইদিকে যাচ্ছে, দেখা যাক কি করে ওইদিকে গিয়ে। ডাব খাবে মনে হয়, কাকা ডাব কাটছে।
ডাব কাটছে এখন, আর বলছে যে লাল কালারের ডাবটা নাকি মিষ্টি বেশি। পার পিস 60 টাকা করে দাম, যেটাই নেবেন। সুভাইসদা বড় বলে সুভাইস থেকে ফার্স্টে ডাবটা দিলাম। তাহলে ও হিসাব মতো ও মেজো, তাহলে সেকেন্ডটা হলে লাস্টে আমি নেব। আপনারাই বলুন কি করা যায়। কেমন লাগছে দাদা, তোমার কেমন লাগছে? হ্যালো, ভালো, ডাবের জল ভালো, কিন্তু রোদ্দুর তো সেজন্য জলটা একটু হালকা গরম গরম, তাছাড়া কোনো ব্যাপার না, দারুণ খেতে। আচ্ছা, মিষ্টি আছে, মিষ্টি ঠান্ডা হলে আরো হেভি লাগবে। আর আমাদের ডাব নিল হচ্ছে 60 টাকা করে। তো অভি তো আপনাদেরকে দেখালো এতক্ষণ সব কিছু। এই হচ্ছে মেন, মানে মন্দারমণি সি বিচে নামার হচ্ছে মেন রাস্তা হচ্ছে এটাই। তো বিচে নেমে নেমে এইদিকে ডাব বিক্রি হচ্ছে, আইসক্রিমের দোকান আছে, আরও নানান সব জিনিস বিক্রি হচ্ছে, খাবার দাবার। চলুন ওপরের দিকে যাই। চলুন, সন্ধ্যেবেলা তো আসবো, সন্ধ্যেবেলায় ইয়াটা বেশ জাঁকজমক হয়, লাইটিং ফাইটিং জলে। তো এখন একবার দিনের বেলায় আপনাদেরকে দেখিয়ে দিই যে কেমন পরিস্থিতি এই বিচের আশপাশ। আর আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে বিচ, বিচ দিয়ে উঠে এসেই এই হচ্ছে মেন রাস্তা। আর এখানেও ডাব বিক্রি হচ্ছে, ফুচকা, এদিকে ডাব, ভুট্টা, কিছু কিছু দোকান বন্ধ আছে, সেগুলো সন্ধেবেলায় ওপেন হবে সব। এদিকে স্টলগুলো এখন সব বন্ধ, যেহেতু দুপুর বলে। আর অভি এদিকে জল কিনছে। এই হচ্ছে সোজা রাস্তা, আর ওই যে সামনে গাড়ি যাচ্ছে ওটি হলো মেন রাস্তা। চলুন সামনের দিকটায় আগিয়ে যাই। এখানেও কিন্তু পার্কিং স্পট আছে, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই একবার। আর এই হচ্ছে বিচ, বিচে নামার আগে এখানে আপনারা বাথরুম পেয়ে যাবে, মহিলা পুরুষদের সবার জন্য। বিচের আশেপাশে এইদিকে অনেক কটি হোটেল আছে, আপনারা এখানে দুপুরে খাওয়া দাওয়া করে নিতে পারেন। আর এই যে এইদিকে হচ্ছে এটি পার্কিং স্ট্যান্ড, এই যে এইদিকে আপনারা গাড়ি রাখতে পারেন। আর সামনে ওই দিকটাতে একটা পার্কিং স্ট্যান্ড আছে, কিন্তু এখন কোনো গাড়ি দেখতে পাচ্ছি না, বন্ধ হয়ে গেছে কিনা বুঝতে পারছি না। তো এইদিকের এই মার্কেটে ম্যাক্সিমাম দোকান এখন বন্ধ, সন্ধেবেলায় আপনাদেরকে দেখাবো। আর এই যে দূরে দেখা যাচ্ছে মা মনসার মন্দির। চলুন, এটি হলো ল্যান্ডমার্ক। আমি এখন চলে এলাম মেন রাস্তা। এই যে এটি হলো মেন রাস্তা, দীঘা থেকে আসার, তাজপুর থেকে আসার হচ্ছে এটি মেন রাস্তা। আর এই যে দেখতে পাচ্ছেন মা মনসার মন্দির, এটি হলো ল্যান্ডমার্ক। আর এই যে দূরে দেখা যাচ্ছে, এই যে সামনেই দূরে দেখতে পাচ্ছেন সমুদ্র, কিছুটা এখান থেকে 100 মিটার সমুদ্র। আমরা এর আগে এসে ঠিক আমার আঙুলের সোজাসুজি এখানে একটা সিন্ধু কন্যা বলে একটা হোটেল আছে, ওই হোটেলের ভাড়া একেবারেই কম, মাত্র 700 টাকা রুম। তা মন্দারমণিতে সমুদ্রের ধারে এত কাছে যদি রুম নিতে চান, তাহলে ওই সিন্ধুকোনা হোটেলেও থাকতে পারেন আপনারা। আমি ডিসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, একবার কথা বলে নিতে পারেন। আপনাদেরকে মার্কেট দেখিয়ে দিলাম, আর হাতে এখন আছে হচ্ছে আইসক্রিম। লাল সুভাইসদা আইসক্রিম খাবে না তাই বললো। ঠান্ডা লেগেছে। যে দূরে যে কাঠের হোটেলগুলো আছে, চলুন ওখানে যাই, কিছু খাওয়া দাওয়া করবো, বসবো, টাইম কাটাবো। সুভাইসদা মন্দারমণিতে কেমন লাগছে প্রথমবার এসে? এখন অব্দি তো রাফ অ্যান্ড টাফ, ফাঁকা ফাঁকা বিচ, ফাঁকা ফাঁকা একটু ম্লান পরিবেশ একদম। দীঘাতে যেমন ক্রাউড, চিল্লা মিল্লি হ্যাঙ্গাম, সেটা নেই। মন্দারমণি একদম ফ্রেশ, নির্জন সমুদ্র সৈকত। এই জন্যই তো বারে বারে আসা মন্দারমণিতে। আর আপনারা দেখতে পাচ্ছেন বিচের ওপরে এই কাঠের দুতলা হোটেল। তো আমরা এই হোটেলটাতে উঠছি, আর এই হচ্ছে ওপরে ওঠার সিঁড়ি। চলুন ওই ওপরটাতে উঠতে হবে। সুভাইসদা আগে উঠে গেছে, আমি আর অভি আছি। এই যে চলো যেতে। মানে কিভাবে বানানো হয়েছে একবার দেখুন, মানে চারিদিকে বাঁশ, বাঁশের ওপরে দাঁড়িয়ে আছে। আর এটি হলো ওপরের ছাদ, এর ওপরেই হচ্ছে হোটেল। তো এই যে আমরা বসে পড়েছি, মাছ ভাজা নিয়ে একটু মাছ ভাজা ফাছ ভাজা খাই, তারপরে ভাত ফাত খাবো। তো কী কী নিয়েছো একটু বলে দাও। আমরা নিয়েছি একটা ভোলা মাছ, ভোলা মাছের সাইজটা হচ্ছে কাছে নিয়ে। এই হচ্ছে ভোলা মাছের সাইজ একটা। ভোলা মাছের সঙ্গে দিয়েছে একটা ভোলা মাছ আর একটা শসা দিয়েছে। এই যে এখানে দুই দাদা বসে আছে, খেয়ে বলো আমুদি কেমন মাছ আছে। নিল 150 টাকা, ভোলা মাছও 150 টাকা হ্যাঁ। দিয়েছে। তো আমুদি মাছটা একদম মচমচে করে ভেজে দিয়েছে। খেয়ে দেখো, বলো কেমন আছে।
কেমন লাগলো মন্দারমণিতে ফার্স্ট টাইম আমুদ্র মাছ ভাজা খাচ্ছ? ভালো লাগছে? তো চলুন মাছগুলো খাই। এই যে তিনজন এখন বসে আছি আর সামনেই সমুদ্র, আর যে বাঁশের হোটেলটাতে আছি মানে আপনাদেরকে দেখালাম, দারুণ দারুণ। এখান থেকে সমুদ্র যাও লাগছে দেখতে, আর সঙ্গে মাছ ভাজা, দারুণ। মাছ ভাজাটা খাই, কিছুক্ষণ সময় এখানে কাটাবো। আমাদের হোটেলে নিজস্ব রেস্টুরেন্ট আছে, আপনাদেরকে দেখালাম, সেইখানে গিয়ে আমরা দুপুরের খাওয়া দাওয়া করবো। চলুন একেবারে রুমে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন ঘড়িতে সময় হচ্ছে 7:45, আর আপনারা দেখলেন কিছুক্ষণ আগে আমরা মার্কেট ঘুরে এলাম। তো এখন যাচ্ছি হচ্ছে সুইমিং পুলে স্নান করতে। আর সুইমিং পুলে এখানে টাইমের একটা ব্যাপার আছে, টাইমটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখন সুইমিং পুল কিন্তু ওপেন আছে, মানে দেখার পরে বলে দিচ্ছি, মানে রাত্রিবেলায় টাইম হচ্ছে 4টে থেকে 9টা, সকালে ওই তোমার 6টা থেকে এইখানে আছে দেখিয়ে দিচ্ছি। সকালে একটা মনে নেই, ভুলে গেছি। এই হচ্ছে সুইমিং পুল, আপনাদেরকে সকালবেলায় দেখিয়েছিলাম যে সুইমিং পুল। এখন একটু সুইমিং পুলে স্নান হবে, মস্তি হবে। সকালে টাইম হচ্ছে 8টা থেকে 3টে। আপনাদেরকে তো টাইম বলে দিলাম, কালকে সমুদ্রে স্নান করেছি, সুইমিং পুলে করেছি, আজকে শুধু সুইমিং পুল, সমুদ্রে নামিনি। আর পেছনে হচ্ছে সুইমিং পুল, এই যে পুল। তো চলুন 1 2 3 ও কেমন লাগলো বলুন? লাভ মানাটা অবশ্যই বলবেন কেমন লেগেছে। এই যে সুয়াইজ দা, এই যে এই মালটা অনেকক্ষণ আগে এসে কিন্তু জলে কুনুমি করছে। কালকে ভিডিওতে তো দেখেছেন লাভ ফাপ মারতে পারেনি ঠিকঠাক, আজকে তার জন্য আগে নেমে গেছে। তো এখন আমরা রিসর্ট থেকে বেরিয়ে এই রাস্তা দিয়ে হাঁটছি। এই যে দেখতে পাচ্ছেন এদিকে সোজা হচ্ছে মেন মার্কেট, আর ওই যে দূরে আলো ঝলমল করছে দেখতে পাচ্ছেন, ওটাই হলো আমাদের আজকে মানে যেখানে আছি জাইকা ইন রিসর্ট। আর ওখান থেকে মেন মার্কেট হচ্ছে হাতে গুনে 2 মিনিট, মানে ওই 100 মিটার মতো। চলুন। আর আশেপাশে দেখতে পাচ্ছেন প্রচুর হোটেল আছে, রিসর্ট আছে, পুরো ঝলমল করছে। এটাই বলার ছিল যে আমরা যেমন পাড়াতে হাটে গিয়ে দুই দিকে বাড়ি থেকে এখানে হোটেল আর রেস্টুরেন্ট, হোটেল রিসর্ট রেস্টুরেন্টে একদম ভর্তি। ডান দিকে সব রিসর্ট আর বাঁ দিকে হচ্ছে সব ছোট ছোট দোকান। আমরা এখন চলে এলাম হচ্ছে এই যে মনসা মন্দির। আপনাদেরকে বিকেলবেলায় যে জায়গাটি দেখেছিলাম সেইখানে। তো চলুন মায়ের দর্শন একবার করে আসি। এর আগের বার এসেছিলাম, আপনাদেরকে মায়ের দর্শন করাতে পারিনি। তো দারুণ মন্দিরটি, আর সামনে হয়তো পুজো ছিল সেই জন্য পুরো প্যান্ডেল দিয়ে বাঁধানো আছে। চলুন। তো আমরা এখন চলে এসেছি মেন মার্কেটে, আর এই সামনেই হচ্ছে মূল সি বিচ, যেটা আপনাদেরকে দুপুরবেলায় দেখেছিলাম। আর বাঁ দিকে আছে হচ্ছে রেনুকা কাজু শপ। তো আপনারা এখান থেকে কাজু কিনতে গেলে, যদি কাজু কিনতে চান তাহলে এখান থেকে কাজু কিনতে পারেন। চলুন কাছ থেকে একবার দেখি। গোয়ার কাজু না, এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ধরনের কাজু কিন্তু এখানে আছে, নানান ধরনের জিনিসও কিন্তু এখানে বিক্রি হচ্ছে। সব কাজুর সব সাজানো, কাজুর সব প্যাকেট এখানে আছে। তো আপনারা চাইলে এখান থেকে কাজু কিনে নিয়ে যেতে পারেন। এগুলো কি দাদা? আঞ্জির। এগুলো সে জলে ভিজিয়ে খায় যেগুলো? তো জলে ভিজিয়ে গরম দুধের সঙ্গে। আচ্ছা আচ্ছা আচ্ছা। 20% আপনার ওটা দেখতে গেলে 90% গরম দুধের সঙ্গে খাওয়া হয়। যারা জিম করে তাদের জন্য খুবই ভালো, রক্তের খুবই বেটার কোয়ালিটি। আর এখানে যেসব কাজুগুলো দেখা যাচ্ছে কি আলাদা আলাদা সব দাম আছে? আলাদা। ও কোনটার কত দাম আছে একটু বলে দাও না। সল্টের এটা 900 টাকা কেজি, 1000 1200। এটা 1000, এটা 1200। অ্যালমন্ড কত আছে? আলমন্ড 900 টাকা কেজি। আর এই দিকের গুলো? এটা 1500 টাকা কেজি, 1200, 1100, 1000, 900, 800, 700। তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন এখানে প্রচুর ধরনের কাজু পাওয়া যায়। তো আপনারা চাইলে এখান থেকে এসে কাজু আপনারা বাড়ি নিয়ে যেতে পারেন। চলুন এবার আশেপাশে মার্কেটগুলো ঘুরি, দেখি কি কি ধরনের দোকান এখানে আছে। আপনাদেরকে দুপুরবেলায় দেখেছিলাম, তো দুপুরবেলায় সব দোকান ওপেন ছিল না, কিন্তু এখন পুরো জাঁকজমক। দেখতে পাচ্ছেন প্রত্যেকটি দোকান কিন্তু এখানে ওপেন। এই যে পুরো ঝকঝক করছে, একদম লাইটে ভর্তি। তো আপনারা সন্ধেবেলা এখানে এলে কিন্তু দারুণ লাগবে এই মার্কেটটি ঘুরতে। আর এখানে অভি আর সুভাষদা কিছু দেখছিল। কি দেখছিলা? ব্যাগ দেখছি, সুন্দর সুন্দর ব্যাগ আছে। এই ব্যাগ 400 টাকা, এত সুন্দর ব্যাগ 400 টাকা। এগুলো আছে 150 টাকা। কি সুন্দর ব্যাগ আছে। একদিন
এগুলো রং চলে যাবে দিদি। রং করবে না এগুলো। আপনারা মন্দারমণিতে যদি আসেন সন্ধেবেলা এখানে প্রচুর দোকান বসে, মানে একটা বিশাল বড় মার্কেট আছে। তো আপনারা সন্ধেবেলা এখান থেকে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু কিনে নিতে পারেন। বিশাল বড় একটি মার্কেট। আর এই যে এইদিকে হচ্ছে সমুদ্র সৈকত। চলুন কি পরিস্থিতি আছে একবার দেখি। ওই যে অভি সামনে আগে গিয়েছে, আর দূরে দেখা যাচ্ছে হচ্ছে সমুদ্রের ঢেউ। তো সন্ধেবেলায় মন্দারমণি সি বিচের এই হচ্ছে দৃশ্য, দেখতেই পাচ্ছেন। বিচে নানান ধরনের স্টল বসেছে, যেমন ভুট্টা, আইসক্রিম, ফুচকা, তারপরে হচ্ছে গোলা, সবই পেয়ে যাবেন। এদিকে নানান ধরনের স্টল আছে। উফ, কি লাগছে, ফাঁকা পুরো একেবারে। কিছু কিছু লোকজন হেঁটে বেড়াচ্ছে। অসাধারণ অসাধারণ। আপনারা যারা কম খরচের মধ্যে মন্দারমণিতে পার্সোনাল সি বিচ রিসর্টের খোঁজ করছিলেন, সেই রকমই একটি রিসর্টের খোঁজ দিলাম এই ভিডিওতে। তো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দেবেন, যাতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান ইনস্ট্যান্ট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।